আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে দেশকে 4 প্রদেশে ভাগ করা ও নয়াদিল্লির মতো রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। খবরে বলা হয়, ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনা রেখে ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট অর্থাৎ রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করা, সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা 1 বছরের মধ্যে শেষ করা, ডিসিদের পদবি পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশ করা হয়েছে। ছাত্র জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গঠিত 11 কমিশনের মধ্যে এ নিয়ে মোট 6টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিল। এর আগে গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন। আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের পাশাপাশি বিচার প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।